হরে কৃষ্ণ। পাপ এবং পুণ্য এই দুই হলো সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে। আমরা যদি কোনো কর্ম বিচার করি, হয় পূর্ণ নয় পাপের দৃষ্টিভঙ্গি, এটা হয় পূর্ণ না হলে পাপ। কিন্তু এই পাপ এবং পূর্ণ এই দুই নির্ভর করে প্রত্যেকের মানুষের উপর, তার চিন্তাধারা, তার পরিস্থিতির উপর। ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথে হাঁটছেন, অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি। এবার এমন পরিস্থিতিতে চলে এসেছে যে এবার উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না। আর এমন অবস্থা ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে শিকার করা একটা, কিন্তু তার কাছে পাপ নয়, এটা তো জীবিত থাকার একমাত্র উপায়। এটা তার কাছে পূর্ণ সম। আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল, যিনি একটি সুখী, শান্ত, সুরক্ষিত জীবনযাপন করছে, তার কাছে কিন্তু এটা পাপ। এই রকম এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের। তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই, সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই কাজটা ফলের এই যে অন্য মানুষের আছে এই সংসারে, তারা কি দুঃখ পাবে? যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ। যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্ন লাভ করেন আর তাদের মুখে হাসি ওঠে, যদি তারা পরিহিত হন, জীবনের সামনে এগাতে পারেন, তাদের বিকাশ হয়, তাহলে এটা হলো পূর্ণ। তাই জীবনে সবসময় পূর্ণ করতে থাকুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। চলো চলো।